সবাইকে রমাদান মোবারক জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা আমার। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সব আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবারও জানাচ্ছি রমাদান মোবারক। আজকে আমি প্রথমে যা যা করছি সব কিছু আপনার সাথে শেয়ার করব। এই তো প্রথমে শুরু করছি শপিং দিয়ে। ঘুম থেকে উঠে এদিকে শপিং শুরু হয়ে গেছে। এটা ছিল আমাদের চিকেনের শপিং। বলেছিল অর্ডার দিয়েছিলেন তাই সকাল সকাল নিয়ে আসছে। এটাকে এটাকে আমি সব কিছু রেখে পরে আমি ইফতারের জন্য রেডি করব। এখানে সব চিকেনগুলো আমি বেগে বেগে নিয়ে যাচ্ছি। এখানে চিকেন ছিল, ড্রামস্টিক ছিল, কিমা ছিল। সব কিছু সুন্দরভাবে বেগে মাঝে নিয়ে আমি এখন ফ্রিজে রেখে দেবো। সবার যেটা কেমন করলো জানতে বলবেন না। আলহামদুলিল্লাহ আমাদের তো ভালোই কেটেছে। আমাদের তো প্রায় আজ 3টার মতো হয়ে গেছে। যার সময় সব কিছু রেডি করা খুবই হার্ড হয়ে যায়। এর মধ্যে ভিডিও করা, এডিট করা আমার জন্য খুবই হার্ড হয়ে যায়। তাই আমার মনে হয় আমি রোজার সময় ভিডিওটা কন্টিনিউ করতে দিতে পারবো না। সব আপুরা তো দেখি খুব সুন্দরভাবে ভিডিও দিচ্ছেন, ভিডিও বানাচ্ছেন। ভালোই লাগে বাট সবারটা তো ভালোভাবে দেখতে পারছি না। খুবই ব্যস্ত ছিল। তাই আমি যখন পারি তখন দেখবো। কোনো আপুরা মন খারাপ করবেন না প্লিজ। রোজার সময় অনেক কাজ থাকে, ইফতার থাকে, আরো তো অন্যান্য কাজ থাকে সেটা তো সবাই জানেন কি কি কাজ থাকে। আর আমার তো জয়েন্ট ফ্যামিলি, অনেক মানুষ সবকিছু মেনটেন করে আমারই করতে হয়। তাই সবসময় ভিডিও করা, এডিট করা আমার দ্বারাতে সম্ভব হবে না আমার মনে হয়। তাই যেটুকু পারছি সেটুকু দিচ্ছি আলহামদুলিল্লাহ যা পারছি তাই করছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো চিকেনও নেওয়া হয়ে গেছে। কিছু চিকেন রেখেছি আমি এটা দিয়ে আজকে চিকেন পোলাও বানাবো। আর সবকিছু রেখে দেবো ফ্রিজের মধ্যে। এখন আমাদের এখানে দিনটা খুব ছোট। 5:30টার সময় আমাদের ইফতার। তাই খুব তাড়াহুড়া করছি সবকিছু নিয়ে। বরাবরের মতো আমাদের সব ফ্যামিলি মিলে আমাদের ঘরে ইফতারটা হয়। তাই একটু তাড়াহুড়া করছি আরকি। সবকিছু কিভাবে করব বা করতে পারবো কি না। এই চিকেন আটা নিয়ে আমার শেষ হয়ে গেছে। এখন অন্যান্য কাজ করব। যা করব তো আপনাদের সাথে নিয়েই করব। এটা এখানে রেখে আমি কত কাজ করেছি পিছনে তো দেখাতে পারছি না আপনাদেরকে। আর সবসময় ভালো লাগে না ক্যামেরার পিছে, পিছে দৌড়িতে। ক্যামেরাটাকে আমি এক জায়গায় রেখে আমি আমার কাজ করছি। এই তো আমি চিকেনগুলো এখানে চিকেনের নেবলেট নিয়েছি। নেবলেটটা আজকে গ্রিল করব। তাই সব মসলা দিয়ে আগে নেবলেটটা রেডি করে রেখেছি। কারণ এগুলো একটু রেস্টও রাখলে ভালো হয় বাট আমি আজকে রেস্টও রাখছি না। মাখিয়ে সরাসরি দিয়ে দেবো ওভেনের মধ্যে। রেসিপিটা শেয়ার করছি না। আর সবাই তো জানেন কি, কি দেওয়া লাগে গ্রিলের মধ্যে। আমি এখানে আজকে তান্দুরি মশলাটা দিয়েছি। আর ঘরে আমার যা মসলা আছে তাও আমি একটু, একটু করে দিয়েছি। কারণ আমার কাছে মনে হয় ঘরে একটু মসলা দিয়ে আরো মজা হয় বা আরো ঘ্রাণ হয়। একটু লেবুর রসও দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম। দিয়ে সবকিছু ভালোভাবে মাখিয়ে নেব। আরো কত কিছু বানানোর ইচ্ছা ছিল বাট সময়ের অভাবে বানাতে পারিনি। তো আলহামদুলিল্লাহ যা বানাতে পারছি সেটাই জন্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমি পেরেছি টাইমের আগে সবকিছু করতে। আমার চিকেনটা মাখানো শেষ। আর অন্যান্য কাজ করছি এখানে। এখানে কিমাটো রেডি করছি। প্রথমে আমি চিকেনটা দিয়ে দেবো গ্রিলের মধ্যে। পরে আমি অন্যান্য কাজ করব। এই তো এখন চিকেন একটা ট্রের মধ্যে দিয়ে দিয়েছি। এই ট্রেটা অনেক বড়। তবে আমার চিকেনটা হয়নি আরো একটা ট্রের মধ্যে দিয়ে দিয়েছি।
মাঝে, মাঝে তো ভুলে যাই যে আমি ভিডিও করছি। আমি কি করছি আমি ভুলে যাই যে আমার এখানে ক্যামেরা ছিল। এটা মোটামুটি শেষ। এটা ওভেনে ঢুকিয়ে দিলাম। এখন আমি কিমার জন্য সবকিছু রেডি করছি। নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ তো কিমার জন্য যা লাগবে পেঁয়াজ, আদা, রসুন সবকিছু নিয়ে এখন একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আর এটা করার সাথে, সাথে আমি আমাদের সিলেটি খিচুড়ি আছে পাতলা খিচুড়ি সেটা করছি। সেটাকে একটা বাগার দিয়ে দিচ্ছি। মানে একটার সাথে তো বসে থাকতে হবে না। অনেকগুলো কাজ এখানে চিকেন বসিয়ে দিয়েছি গ্রিলে, কাবাব রেডি করছি। খিচুড়িটাও বাগার দিয়ে দিচ্ছি। কিমাটাও সরি ছোলা বোনাও বসিয়ে দিয়েছি। তো এটা বলতে গিয়ে একটা বলে ফেলি। আপুরা কমা সৌন্দর্য দেখবে, সবাই ভালোভাবে নেবেন। কেউ মাইন্ড করবেন না আমার কথা শুনে। আমার কাছে খুবই ভালো লাগে। আমি ভিডিওটা দিলে সব আপুরা ভাইয়ারা এত সুন্দর করে কমেন্ট করেন। আমার কমেন্টটা পড়তে খুবই ভালো লাগে, বাট ভালোভাবে তো রিপ্লাই দিতে পারিনি। এখন তো সবাই তো জানেন আমি একটু ব্যস্ত। যারা, যারা আমার সাথে আছেন ১ম থেকে সবাই তো জানেন আমার খবর। এই তো মোটামুটি আমার খিচুড়িটা হয়ে গেছে। এক হাতে কত কিছু করতে হয় সবাই তো জানেন। আমাদের মেয়েদের কিচেনে ঢুকলে তো কাজ আর শেষ হয় না। সেই সাথে তো রোজার দিন ১ম রোজা সবাই তো জানেন ১ম রোজা তো খুবই তাড়াহুড়া করতে হয়। তো আমার কিমার জন্য সব কিছু রেডি। এখন আমি একটা ব্লেন্ডারে দিয়ে দেবো। এই তো ব্লেন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি। সরি দেখা হবে না কথা হবে। এই বললাম না একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি আজ। এই তো এখানে চুলাটাও বসিয়ে দিয়েছি। সব কিছু তাড়াতাড়ি করছি, সব কিছু একসাথে বসিয়ে দিয়েছি। এখানে খিচুড়ি বসিয়ে, এখানে খিচুড়িটা হয়ে গেছে। এখানে চিকেন পোলাও বানাবো তাই চিকেনটা বসিয়ে দিয়েছি। এখানে কাবাব বানিয়েছি। কাবাবটা রেডি করে আমার মেয়েকে বলছি তুমি কাবাবটা বানিয়ে ফেটো। মোটামুটি আমার সব কিছু হয়ে গেছে। চুলাটাও হয়ে গেছে, চিকেনটাও হয়ে গেছে। চিকেনটা একটু উল্টিয়ে দেবো, হয়ে গেছে। বেশি সময় লাগবে না আর। চিকেন পোলাওটাও হয়ে গেছে, পানি দিয়ে দিয়েছি। এখানে কিছু সমোসা বানিয়েছিলাম ময়দা দিয়ে, সেটাও ফ্রাই করে ফেলেছি। আমার শাশুড়িকে বলছি আপনি ওটা দেখেন। এই তো টেবিলে সব কিছু নেওয়া হয়ে গেছে আল্লাহর রহমতে। আরও ৫ জন মানুষকে দিয়ে দিলাম ইফতার বাহিরে। এই তো আমাদের টেবিলে নেওয়া হয়ে গেছে। এই তো টেবিলে সব কিছু রেডি করা হয়েছে। আমি তো টেবিলটার ভিডিও করতে পারবো না, কারণ সবাই তো এখানে বসা, তাই আর ভিডিও করতে পারছি না। ভিডিওটা দেখতে তো শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন।